নেহা এবং ময়নাকে সমস্ত চক্রান্ত ধরে নেহাকে উচিত শিক্ষা দিয়েছে এলা। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো এলা খুব চিন্তা করছে গুরাসেনের জন্য, কারণ গুরাসেন এখন জন্মদিন আসছে না। এদিকে নেহা বাড়িতে ফিরে এসেছে। এলা বলে এতক্ষণে তো নেহা বাড়িতে ফিরে গিয়েছে, মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে। তখন এখানে ঐশী চলে আসে, বলছে দিদিভাই খারাপ তো হবেই। জামাইবাবুর বন্ধু যবে থেকে এসেছে তবে থেকে না আমাদের বাড়িতে একটার পর একটা ঝড় উঠেই চলেছে। জামাইবাবুর তো এখানে আসার কথা ছিল, মীরার জন্মদিনে আসার কথা ছিল, কিন্তু ফোনটাই সুইচ অফ। এক সেকেন্ড দিদি, নেহারও তো এখন বাড়িতে ফেরার সময় হয়েছে, তার মানে পুরো বাড়ি ফাঁকা, কেউ তো নেই। জানিস তো ঘি এবং আগুন একসাথে থাকলে কি হয়? তখন এলা রাগান্বিত হয়ে যায়, বলছে ঐশী তখন বলে আমাকে চোখ রাঙাচ্ছিস কেন দিদি? যা সত্যি সেটাই তো বলেছি। সত্যি কথা বলতে কি, জামাইবাবু কদিন পর থেকে তো তোকে ডিভোর্স দিয়ে দিবে, মানে ডিভোর্স দিতে বাধ্য করবে, তাই না? আমার না কেন জানি মনে হচ্ছে ঠিক সেই জায়গাটা পূরণ করার জন্য জামাইবাবু তার বন্ধুকে নিয়ে এসেছে। এটা না সবাই কানাঘুষি করছে। তখন এলা বলে যে যাই বলুক না কেন আমার কোনো যায় আসে না। মিস্টার সেন আমাকে মানুষ হিসেবে সম্মান করে, বন্ধু হিসেবে সম্মান করে। তখন দীপ্ত ক্রেশ সবাই চলে আসে, বলছে কি ব্যাপার বৌদি, দাদা এখনো আসছে না কেন? এলা তখন বলে মিস্টার সেন একটু কাজে ফেসে গিয়েছে, তোমরা শুরু করো না, আমি ওনাকে নিয়ে আসছি। আলিয়া তখন বলে এত ঝড় বৃষ্টির মধ্যে তুমি একা যেতে পারবে? রিমু ক্রেশকে সঙ্গে নিয়ে যাও না। এলা তখন বলে না কেউ যাবে না, আমি একাই যাব, আমি মিস্টার সেনকে নিয়ে ফিরবো। তখন এলা ওইখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় নেহা তো মিস্টার সেনকে একদম নেশা করে ফেলেছে, তাকে কাছে আনার চেষ্টা করছে। অন্যদিকে গুরার মন বলছে আমার কেন এমন হচ্ছে, আমার কেমন যেন একটা ফিলিংস হচ্ছে, কেন এমন হচ্ছে, ইমোশনাল কন্ট্রোল থাকছে না। অন্যদিকে নেহা গুরাকে কিছুতেই ছাড়ছে না, বারবার শুধু তাকে কাছে আনার চেষ্টা করছে। গুরা বলে প্লিজ তুমি কেন এরকম করছো, যাও তুমি ঘরে গিয়ে চেঞ্জ করে নাও। নেহা তখন বলে প্লিজ তুমি একবার নিজের মনকে জিজ্ঞাসা করো যে সত্যি তুমি কি চাও? আমাকে জাস্ট ফ্রেন্ড বলে নিজের জীবন থেকে দূরে সরে দিতে চাচ্ছ? সত্যি কি চাও আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাই? আমার দিকে তাকিয়ে বলো, এই বাড়িতে না তুমি আর আমি ছাড়া কেউ নেই, থার্ড পারসন আমাদের মাঝখানে কেউ নেই, কেউ বাধা দিতে পারবে না। শুধু একবার বলো আমি নিজের সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসি। বলো না যে বিয়ের তোমার কাছে কোনো গুরুত্ব নেই। যে বিয়ের গুরুত্ব নেই তাহলে সেটাকে কেন টেনে সামনে নিয়ে যাবে? আমি জানি তোমার বাবা মা তোমাকে ঠকিয়েছেন, বিয়েতে তুমি বিশ্বাস করো না, মানে সম্পর্ক তোমার কাছে কোনো ইম্পর্টেন্ট নয়, রাইট? তাহলে বিয়েটা নিয়ে তুমি এত ভাবছো কেন গোরা? এটার জন্য আমাদের রিলেশনটা কেন স্পল করছো বলো? দেখো আমি এত দূর থেকে এসেছি শুধু তোমার সাথে সারা জীবন থাকবো বলে। আমার দিকে তাকাও গোরা। আচ্ছা তুমি বলো তো তুমি কি আমাকে নিজের করে নিতে চাও না? আমার মতো করে তোমাকে এত কে ভালোবাসবে বলো? এদিকে এলার বাবা এলার মাকে বলে কেমন যেন এলাকে চিন্তিত দেখলাম, গুমরা মুখে বেরিয়ে গেল এখান থেকে। আলিয়া তখন মনে মনে বলে এর জন্যই তো ক্রেশকে সাথে দিতে চেয়েছিলাম, কিন্তু কিছুতেই রাজি হলো না। কে জানে কোথায় গিয়েছে, আমার মনে হয় মৈনাক একটা বড়সড় গণ্ডগোল বাঁধিয়েছে। এলা সেটাই ধরতে গিয়েছে। এদিকে ঐশী তো খুব রাগান্বিত হতে থাকে, বলছে জামাইবাবু সব কিছুতেই এরকম, আর ভালো লাগে না, সব কিছুতেই শুধু বাধা। বিয়েতে হঠাৎ করে গায়েব হয়ে গেল, জন্মদিনেও নেই, সব কিছুতেই শুধু গণ্ডগোল, না পাকালে ওনাদের হয় না। তখন এলার মা ঐশীকে ধমকাতে থাকে। ক্রেশ তখন বলে এলা বৌদি তোমার নিজের দিদি হয়, এভাবে কেন কথা বলছো? ঐশী তখন বলে শোনো আমি না সারাক্ষণ তোমার মতো দাদা দাদা করে ঘুরতে পারবো না, আমার না সবসময় সবার প্রতি ভক্তি শ্রদ্ধা আসে না, সরি। তখন ঐশীর মা ঐশীকে বলে চুপ কর। তখন ঐশীকে ওইখান থেকে নিয়ে যায়। ঐশীর মা ঐশীকে বলে তুই না তোর বরকে হাতে রাখবি, বুঝতে পেরেছিস? ঐশী তখন বলে আমার হাতে না মাথায় কোথায় রাখার ইচ্ছা নেই, বুঝতে পেরেছ? ইনফ্যাক্ট রিয়াল লাভও নেই। ঐশীর মা বলে তোকে যে বুদ্ধি দিলাম সেই বুদ্ধিগুলো কাজে লাগাতে পারছিস না, বুঝতে পারছি না তোদের সদ্য সদ্য বিয়ে হয়েছে, তোদের দুজনের মধ্যে না কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি না, মিলও দেখতে পাচ্ছি না, সারাক্ষণ শুধু লেগেই থাকিস, দুজনে একটু ভালো মতো কথাও বলতে পারিস না। ঐশী তখন বলে কি করে বলবো, সবসময় দাদার সাথে একদম চীনের যোগের মতো লেগে থাকে। তখন ঐশীর মা বলে নিজের আঁখেও তো গুছাতে হবে, তোকে কি শিখিয়ে দিয়েছি সেটাও তো কাজে লাগাতে পারছিস না, জামাইয়ের সঙ্গে তো একটু চলাখেলাও করতে পারিস। ঐশী তখন বলে কি বলছো চলাখেলা, এসব আবার কি? তখন ঐশীর মা বলে হ্যাঁ, জামাইকে হাতে রাখার জন্য অনেক চলাখেলাই করতে হয়। অন্যদিকে দেখা যায় নেহা গোরাকে একদমই ছাড়ছে না। নেহা বলে এত বছর আমি তোমার জন্য ওয়েট করছি। এটা বলে নেহা গুড়ার খুব কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু গুড়া তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন নেহা পায়ের মধ্যে ব্যথা পায়।
তখন চিৎকার করতে থাকে, বলছে তুমি আমাকে ব্যথা দিলে। গুড়া তখন বলে, বিশ্বাস করো আমি তোমাকে আঘাত করতে চাইনি, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না যে তুমি যেটা চাচ্ছ এটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আচ্ছা চলো আমি তোমাকে ঘরে পৌঁছে দিয়ে আসি। তখন নেহা বলে, ঠিক আছে, আমি হাঁটতে পারছি না গুড়া। তখন গুড়া নেহাকে কুলে তুলে নেয়, যেটা দেখে ফেলে এলা। এলা দেখে তো খুব কষ্ট পায়। অন্যদিকে ঐশীর মা তো ঐশীকে বুঝেই চলেছে, কিন্তু ঐশী কিছুতেই বুঝতে চায় না। বলছে, তুমি এসব কী কথাবার্তা বলছো? আমি না এসব কখনোই করতে পারবো না। ঐশীর মা তখন বলে, তাহলে সৎ ছেলে বউ হিসাবে তোকে ওই বাড়িতে সারা জীবন কাটাতে হবে। তোর কপালে না বাড়িগিরি টাকা পয়সা কিছুই জুটবে না। ঐশী তখন বলে, বাদ দাও তো, এসব আমার উপরে ছেড়ে দাও। বিয়ে যখন করেছি ঠিক সব কিছুই উসুল করে নিব। তুমি দিদির কথা বলো। দিদির জীবনে না সতীন কাটা এসেছে, আর এই সতীন কাটা না যদি না যায়, জীবন থেকে না যায়, তাহলে দিদি খুব শীঘ্রই বাড়িতে চলে আসবে। তখন ঐশীর মা বলে, কী বলছিস সতীন কাটা? ঐশী বলে, ঠিক বলছি। জামের বাবুর বিশেষ বন্ধু সুনেহা আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছে, কোম্পানির ডিজাইনার পদে বসেছে। আমার কেন জানি মনে হচ্ছে ফাঁকা বাড়িতে জামাইবাবু আর সুনেহা কিছু একটা হচ্ছে। এজন্য তো দিদি ঝড় বৃষ্টি মাথায় করে ছুটে গিয়েছে। তুমি বুঝতে পারছো না? অন্যদিকে দেখা যায় নেহা গোরাকে বলছে, আই লাভ ইউ সো মাচ। তোমাকে আমি পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না গোরা। তুমি আমায় ছেড়ে গেলে আমি মরে যাব। তখন গুড়া বলে, আমি কোথাও যাচ্ছি না। এটা বলে নেহাকে গুড়া রুমে নিয়ে যায়। আর এগুলো শুনে ফেলে এলা খুব কষ্ট পেতে থাকে। আর তখন এলা কান্না করে বলতে থাকে, তাহলে গুড়া নেহাকে ভালোবাসে, যার সাথে উনি এত বছর থেকেছেন, তার সাথে বাকি জীবনটা কাটাবে। তাহলে কি আমি ওনাদের মাঝে কাটা হয়ে দাঁড়িয়েছি? এ বলে এলা খুব কষ্ট পেতে থাকে। তখনই ওইখানে ফোন বেজে ওঠে। এলা বলে, কিসের ফোন বেজে উঠছে? এটা তো নেহার ফোন। তখন দেখে নেহার ফোনে ময়নাক ফোন করেছে। তখন ফোনটা রিসিভ করে এলা। ময়নাক বলতে থাকে, নেহা সব কিছু প্ল্যান মোতাবেক চলছে তো? তোমার বানানো স্পেশাল কেকটা কাজে লেগেছে? শোনো, এই চান্স না কোনোভাবে হাতছাড়া করা যাবে না। গুড়াকে তোমার আষ্টে পৃষ্ঠে জড়াতে হবে, এমনভাবে জড়াতে হবে যেন নিজের বিবেকের তাড়নায় এলাকে নিজের জীবন থেকে ছেড়ে ফেলে দেয়। ওর জায়গা নিতে পারো তুমি, বুঝতে পেরেছ? এলা তখন বলে ওঠে, মৈনাক স্যার, আমি থাকতেন এটা কখনোই হবে না। এলার শব্দ শুনে মৈনাক তো পুরো অবাক হয়ে যায়, বলছে এলা? তখন এলা বলে, হ্যাঁ, এই এলা থাকতে না গুড়া সেনের সাথে আমি সব সময় ডাল হয়ে দাঁড়াবো। আমি থাকতে মিস্টার সেনকে এভাবে ছলনা করে নিজের জালে কেউ ফাঁসাতে পারবে না। তখন মৈনাক বলে, এলা কীভাবে এখানে গেল? এলা থাকলে তো এই কাজটা কখনোই করতে পারবে না নেহা। এটা বলে রাগান্বিত হয়ে যায় মৈনাক, ফোনটা রেখে দেয়। তখন এলা বলে, আমাকে তো ওই ঘরে যেতেই হবে। এদিকে গুড়া বলে, নেহা তুমি এবার রেস্ট নাও, আমাকে এলার কাছে যেতে হবে। তখন নেহা কিছুতে যেতে দেয় না, বলছে, তুমি আমাকে একা ফেলে যাবে না বলছিলে, প্রমিস করছিলে, এখন তুমি আমাকে একা ছেড়ে চলে যাবে? দেখুন আমি কত ব্যথা পেয়েছি। তখন ওই মুহূর্তে এলা চলে আসে। এলা এসে নেহাকে একটা কষে থাপ্পড় মারে আর বলে, তোমার লজ্জা করে না? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে এত বড় ক্ষতি করছো? এত নিচে নেমে গিয়েছো নেহা? এই কাজটা করার আগে তোমার রুচিতে একবারও বাঁধলো না নেহা? নেহা বলে, এলা? এলা তখন বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি এখানে আসাতে তোমার খুব অসুবিধা হয়েছে। মৈনাক স্যারের সাথে হাত মিলে তো খুব ভালো একটা প্ল্যান করেছো। মিস্টার সেনকে নেশা করে ওনার সুযোগ নেওয়ার চেষ্টা করছো, তাই না? তারপর সেই ঘটনার অজুহাতে ওনাকে ব্ল্যাকমেল করবে। কিন্তু তুমি ভুলে গিয়েছো যে এলা বেঁচে থাকতে এটা কখনোই হতে দিবে না। মিস্টার সেনকে সারা জীবন প্রোটেক্ট করবে। তোমাকে আমি ওনার কোনো সুযোগ নিতে দিব না। তখন নেহা বলে, কী সুযোগ নিয়েছি আমি? কি যা তা বলছো? আমাদের মধ্যে যেটা হচ্ছিল সেটা দুজনের কনসেন্ট থেকে হচ্ছিল, বুঝতে পেরেছো? তখন নেলা বলে, বাজে কথা বলবে না। কিসের কনসেন্ট? কোনটাকে কনসেন্ট বলছো তুমি? একটা মানুষকে এভাবে নেশা করিয়ে তার খাবারে নেশার জিনিস মিশিয়ে তার কাছে আসার চেষ্টা করে, এটা কি কনসেন্ট বলে? এটা কোন কনসেন্ট? কাকে বোকা বানাচ্ছ তুমি নেহা? আমার স্বামীকে কাছে পাওয়ার চেষ্টা করো না, তুমি কখনোই তার কাছে যেতে পারবে না। মিস্টার সেন যদি নিজে থেকে কাউকে ভালোবাসে তাহলে চুপচাপ আমি তার জীবন থেকে চলে যাব। কিন্তু সেটা যদি না হয়, কেউ যদি ভালোবাসার নাটক করে ওনাকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে আমি ঢাল হয়ে দাঁড়াবো, বুঝতে পেরেছ? মিস্টার সেনের প্রতি আমার ভালোবাসাটা 100%। আমার স্বামীকে আমি সবটা দিয়েই ভালোবাসি। তাকে বাঁচানোর জন্য আমি সব কিছুই করতে পারি, সমস্ত বাধা অতিক্রম করতে পারি। দেখো তুমি ওকে কী করেছো, নেশা করে পড়ে আছে। এই লোকটা কখনোই মিথ্যা বলে না, মিথ্যাবাদীকে ঘৃণা করে। তাকেই তুমি নিজের মিথ্যে ভালোবাসা যারা ফাঁসাচ্ছ, এটা কি তোমার ভালোবাসার নমুনা? নেহা তখন বলি, স্টপ। তখন থেকে জানা তাই বলে যাচ্ছ। গোরা এখানে নিজে থেকে এসেছে আমার সাথে সময় কাটাবে বলে, আর সেটা তোমার সহ্য হচ্ছে না, তাই না? তুমি হিংসায় জ্বলে পড়ে যাচ্ছ, সেই কারণে তো তুমি এখানে চলে এসেছো।
আমাদের দুজনের প্রাইভেট মোমেন্ট নষ্ট করার জন্য। এলা তখন বলে এটা কিসের প্রাইভেট রুম, কিসের প্রাইভেট মোমেন্ট? এটা বলে এলা নেহাকে আবারও মারতে যায়। তখন নেহা হাতটা ধরে ফেলে, বলছে তুমি আমাকে আর মারার চেষ্টা করবে না, বুঝতে পেরেছ? আমারও হাত আছে, আমি কিন্তু তোমায় মারতে পারি। এটা বলে নেহা আবারও গোড়ার কাছে যেতে চায়। তখন নেহা পিছন দিক থেকে নেহার হাতটা একদম টেনে ধরে। তখন নেহা বলে কি করছো, আমার লাগছে তো, লাগছে, আমাকে ছেড়ে দাও। এলা তখন বলে তোমাকে মেরে না আমার হাত নষ্ট করতে চাই না, এবার যা করে পুলিশ করবে। তখন তো ভয় পেয়ে যায় নেহা, বলছে পুলিশ? পুলিশ কী করবে আমাকে? তুমি পুলিশ কেন ডেকেছো? এলা তখন বলে তুমি যেটা করছো এটা ক্রাইম, এর জন্য তোমার শাস্তি হওয়া উচিত। নেহা বলে শাস্তি? আমাকে কে শাস্তি দিবে? আসলে তুমি না জেলাস ফিল করছো, তোমার বোনের বার্থডে না গিয়ে গুড়া আমার সাথে টাইম স্পেন্ড করছে, সেটা তোমার সহ্য হচ্ছে না, এই কারণে তুমি এখানে এসে আমাকে হ্যারাস করছো। তখন নেহা বলে আমি তোমাকে হ্যারাস করছি না, হ্যারাস করছি? মিস্টার সেন যদি স্বেচ্ছায় তোমার সাথে টাইম স্পেন্ড করতে এসে থাকেন তাহলে আমার কোনো কিছু বলার নেই। আচ্ছা আমাকে এটা বলো তো, মিস্টার সেন যদি তোমার কাছে স্বেচ্ছায় আসে তাহলে তোমাকে আমার শাড়ি পরতে হলো কেন? এলা সাজার জন্য? আর স্পেশাল কেকটাই কেন বানাতে হলো? সেখানে নেশার ওষুধ কেন মিশালে? আর ময়নাক স্যারের সাথে হাত মিলে তুমি খেলাটা না ভালোই খেলেছ। শোনো নেহা, তুমি না কখনোই জিততে পারবে না। ময়নাক স্যার তো গুহারা হারবে এবং সাথে তুমিও না হারবে, এখান থেকে মাথা নত করে চলে যাবে। এটা তোমার সাথে না আমার চ্যালেঞ্জ রইল। যা শুনে নেহা তো অবাক হয়ে যায়। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কী হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।